হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে এই বিদ্যালয়ের অতীত ইতিহাস সম্পর্কে সংক্ষেপে তুলে ধরবো। তো আপনারা তত সময় সাথেই থাকুন। বিদ্যালয়টি নড়াইল জেলার কালিয়া উপজেলায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি 1865 সালে প্রতিষ্ঠিত হয়, যা এই অঞ্চলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1865 সালে ব্রিটিশ আমলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের ধারায় 2018 সালের আগস্ট মাসে বিদ্যালয়টি সরকারি করা হয় এবং এর নাম রাখা হয় কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। কালিয়া অঞ্চলে শিক্ষা বিস্তার, সংস্কৃতি ও রাজনৈতিক পরিমণ্ডলে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিগত 160 বছরের দীর্ঘ ইতিহাসে অনেক খ্যাতনামা শিক্ষাবিদ শিক্ষাদান করেছেন। তবে ইন্টারনেটে বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রাক্তন সকল শিক্ষকদের সম্পূর্ণ তালিকা বা নির্দিষ্ট নাম আলাদাভাবে সংরক্ষিত না থাকায় সবার নাম দেওয়া বা নাম বলা সম্ভব হচ্ছে না। 1865 সালে প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় বহু গুণী পণ্ডিত বিএ ও বিটি পাস করে শিক্ষাবিদ এখানে শিক্ষকতা করেছেন, যাদের হাত ধরে এই অঞ্চলের শিক্ষার ভিত্তি মজবুত হয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও এই বিদ্যালয় বা বিদ্যালয়ের শিক্ষকদের অবদান কম নয়। সংক্ষেপে সেগুলো আমরা এখন তুলে ধরবো। 1971 সালের ডিসেম্বর মাসের শুরুতে কালিয়া অঞ্চলকে শত্রুমুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা মরিয়া হয়ে ওঠেন। তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারেরা কালিয়া পাইলট স্কুলকে তাদের ক্যাম্প এবং স্থানীয় ডাকবাংলা চত্বরে মুক্তিযোদ্ধা বা বাঙালিদের ধরে ওখানে নির্যাতন করত। যুদ্ধকালীন সময় প্রত্যন্ত অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো কালিয়া পাইলট স্কুলের শিক্ষকেরা মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছিলেন। শিক্ষকেরা মুক্তিযোদ্ধাদের কৌশলগত তথ্য দিয়ে সাহায্য করতেন। পাকিস্তানি বাহিনী হাই স্কুলে ক্যাম্প স্থাপন করায় শিক্ষকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে খবর পৌঁছে দিতেন। বিদ্যালয়ের অনেক শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের গোপনে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার কাজে যুক্ত ছিলেন। সংক্ষেপে বলতে গেলে কালিয়া পাইলট স্কুলে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না, বরং 1971 সালে এটি ছিল কালিয়া অঞ্চলের স্বাধীনতা অর্জনের মূল যুদ্ধক্ষেত্র ও বিজয়ের প্রতীক। 1971 সালের 8 ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে কালিয়া হাই স্কুলের এই পাকিস্তানি ক্যাম্পটি অবরুদ্ধ করেন এবং তীব্র আক্রমণ পরিচালনা করেন। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত ও ভয়াবহ আক্রমণের মুখে টিকতে না পারে অনেক পাকিস্তানি সেনা ও রাজাকার আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং বাকিরা পালিয়ে যায়। এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মূলত কালিয়া অঞ্চল শত্রুমুক্ত হয়েছিল এবং 9 ডিসেম্বর কালিয়া অঞ্চলকে শত্রুমুক্ত করার পরে আমাদের যে কালিয়ার মুক্তিযোদ্ধারা তারা চলে যায় 9 ডিসেম্বর নড়াইল সদরে, এবং নড়াইল সদরে যাওয়ার পরে 10 ডিসেম্বর অর্থাৎ 1971 সালের 10 ডিসেম্বর পুরো একদম নড়াইল জেলাকে তারা শত্রুমুক্ত করে। তো সেই ক্ষেত্রে এই বিদ্যালয়ের যদি অতীত ইতিহাস সম্পূর্ণভাবে যদি বর্ণনা করা হয় তাহলে আসলে বলে শেষ হবে না। তবে এই বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হয়েছে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, অধ্যক্ষ, অনেক কিছু তৈরি হয়েছে। বিদ্যালয়ের অবদান আসলে অনেক, সেই ব্রিটিশ আমল থেকে পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়ের বর্তমান যে চিত্র, এখানে একটি মসজিদ স্থাপন করা হয়েছে যেখানে সমস্ত মুসল্লি নামাজ পড়ে, এবং আশেপাশের যে চিত্র দেখতে পাচ্ছেন যে বিল্ডিং গুলো সবগুলোই আসলে কিছু নতুন বিল্ডিং আছে এবং পুরাতন কিছু বিল্ডিং আছে। তো আমরা পরবর্তীতে অন্য কোনো বিদ্যালয়ের কোনো অতীত ইতিহাস নিয়ে আবারও হাজির হব। তত সময় আপনারা সাথে থাকবেন, আপনারা পাশে থাকবেন। আমি আমাদের নড়াইল জেলার কালিয়া উপজেলার বা নড়াইল জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অতীত ইতিহাস নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সকলে সহযোগিতা করবেন।